তো আমার বাংলাদেশী এবং ভারতীয় ক্রিকেট ফ্যান ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সাথে আবার অনেকদিন পর কথা বলতে আসলাম ভারতীয় ক্রিকেট নিয়ে। দেখেন, অস্ট্রেলিয়ার সাথে এমন লজ্জাজনক একটা সিরিজ হারের পর আসলে ভারতকে নিয়ে তেমন কথা বলা হয় নাই আমার। সত্যি কথা বলতে এই জিনিসটা আমি আপনাদের অনেক আগেই ক্লিয়ার করছি যে আমি একজন বাংলাদেশী হিসেবে ক্রিকেটে সবার আগে বাংলাদেশের ফ্যান। সো এই সমালোচনার মধ্যে অস্ট্রেলিয়ার সাথে সিরিজটা হারার পরে যেই ধরনের সমালোচনা আসলে ভারতকে নিয়ে হচ্ছে, এই সমালোচনার মধ্যে আসলে আমি ঢুকতে চাই নাই, যার জন্য আমি এতদিন ভিডিও আপলোড দেই নাই ভারতকে নিয়ে কোনো। আমাদের দেশে বিপিএল চলতেছে, সো বিপিএল নিয়েই কিন্তু এতদিন পর্যন্ত আমি বিজি ছিলাম। যাই হোক, আমার এখন মনে হইলো এখন হয়তোবা ভারত ক্রিকেটকে নিয়ে কথা বলা উচিত, কারণ ভারতের সামনে মানে 22 তারিখ থেকেই ইংল্যান্ডের সাথে টি-20 সিরিজ শুরু। একটা টি-20 সিরিজ আর একটা কিন্তু ওয়ানডে সিরিজ আছে। 5টা টি-20 হবে 22 জানুয়ারি থেকে, এরপরে আবার 3 ম্যাচের একটা ওডিআই সিরিজও আছে। দেখেন, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কিন্তু ভারতের এইটাই লাস্ট সিরিজ। তার মানে একটা জিনিস বুঝতেছেন তো, ভারতের যে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রস্তুতি, সেই প্রস্তুতির জন্য কিন্তু এই সিরিজটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে আবার ভারতের একটা প্লাস পয়েন্ট হচ্ছে, খেলা কিন্তু ভারতের ঘরের মাটিতে হবে, ভারতেই খেলা। প্রথম টি-20 কিন্তু ইডেন গার্ডেন্সে শুরু হবে। তাহলে আপনারা উত্তেজনাটা কিন্তু বুঝতেই পারতেছেন যে কি পরিমাণ উত্তেজনাপূর্ণ একটা খেলা দিয়ে ভারত ইংল্যান্ড সিরিজটা শুরু হবে। যেহেতু 5টা টি-20 আছে, তারপরে আবার কলকাতার ইডেন গার্ডেন্স, চেন্নাই, মুম্বাই, পুনে এই ধরনের পিচে খেলা হবে, তাহলে কিন্তু আপনারা বুঝতেছেন যে কি পরিমাণ উত্তেজনাপূর্ণ ম্যাচগুলো হবে। সো আপনারা কয়েকটা দিন ওয়েট করেন, খেলা কিন্তু 22 তারিখ থেকেই শুরু হবে। আজকে অলরেডি 11 তারিখ, তার মানে আর 10 থেকে 11টা দিন আছে। যদিও এখনো টি-20 সিরিজের জন্য বা ওডিআই সিরিজের জন্য স্কোয়াড অ্যানাউন্স করা হয় নাই, তবে খুব শীঘ্রই করে দিবে বলে আশা করতেছি। আর স্কোয়াড যখন অ্যানাউন্স করে দিবে তখন আপনাদের সাথে আমি ওইটা নিয়ে অবশ্যই আলোচনা করব। তবে আমার যা মনে হচ্ছে যে ভারতের যে টি-20 স্কোয়াডটা কিছুদিন আগেও যে সাউথ আফ্রিকার সাথে সিরিজ জিতে আসলো সাউথ আফ্রিকার মাটি থেকে, ওই স্কোয়াডটা কিন্তু চেঞ্জ হবে না বলে আমার মনে হইতেছে। যদিও ভারতের টেস্টের যে স্কোয়াড, বিরাট কোহলি, রোহিত শর্মাদের নিয়ে, সেই স্কোয়াড নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, কারণ হচ্ছে অস্ট্রেলিয়ার সাথে খুবই বাজেভাবে কিন্তু অস্ট্রেলিয়ার মাটি থেকে ভারত হাইরা আসলো। এই সমালোচনা আসলে এখনো হচ্ছে, এখনো শেষ হয় নাই। ভবিষ্যতে এটা নিয়ে কথা হবে, কারণ ভারতের মতো একটা দল, ভারতকে নিয়ে সমালোচনা করতে বললে সবাই আসলে টপে উঠে যাবে, সেটা খুবই স্বাভাবিক ব্যাপার। তবে একটা জিনিস কিন্তু লক্ষণীয়, অস্ট্রেলিয়া এই সিরিজে তুখোড় খেলা খেলছে, একদম খেলেই জিতছে যেটাকে বলে। মানে ভারতকে কোনো সুযোগই দেয় নাই। ভারতের মতো একটা দলের সাথে অস্ট্রেলিয়ার খেলা, বিজিটি ট্রফি, চিন্তা করেন একবার, উত্তেজনাটা তো টপে থাকারই কথা। যাই হোক, আমার কথা ওইটাই যে অস্ট্রেলিয়া আসলে খেলেই জিতছে, আসলেই ভালো খেলে জিতছে। তবে ভারতের হারার মূল কারণ আমি যেটা মনে করতেছি, জানি না আপনাদের সাথে মিলবে কিনা, তবে আমার যেটা মনে হচ্ছে, বোলাররা কিন্তু খুব বেশি খারাপ করে নাই। বোলাররা তাদের যেটা দেওয়ার মতো ছিল সেইটা কিন্তু তারা দিতে পারছে। বুমরা ভালো বল করছে, সিরাজও ভালোই করছে, খারাপ বলা যায় না। কিন্তু একটা জিনিস দেখেন, ব্যাটসম্যানরা আসলে কি করতে পারছে, আমাদের যে সিনিয়ররা ছিল বিরাট কোহলি, রোহিত শর্মা, এরা আসলে কি করছে এই সিরিজে? তাদের থেকে আমরা কি পাইছি? বিরাট কোহলির সেই একটা সেঞ্চুরির পরে বিরাট কোহলির কাছ থেকে কি আর কোনো ইফেক্টিভ স্কোর আমরা পাইছি? এই জিনিসটা একবার ভাবেন তো। তাহলে কি এখন বলতেই হয় যে বিরাট কোহলি বা রোহিত শর্মার এখন অবসরের সময় চলে আসছে? বিরাট কোহলি অসাধারণ একজন ক্রিকেটার। বিরাট কোহলিকে নিয়ে সমালোচনা করা অথবা বিরাট কোহলিকে অবসরে যাইতে বলার কথা স্বয়ং বিসিসিআই এরও নাই। ওই জায়গায় আমি জাস্ট একজন নগণ্য মানুষ, আমি জাস্ট আপনাদের মতামতের আশা করতেছি। একটা প্রশ্ন করলাম, ধরেন আপনারা এটার আনসার দেন যে বিরাট কোহলি কি আসলে এখন ভারতের টেস্ট স্কোয়াডটার জন্য ইফেক্টিভ কিনা, বা বিরাট কোহলির থেকেও ভালো অপশন ভারতে আছে কিনা। এই বিষয়টা আপনাদের কাছে আমার প্রশ্ন থাকলো, আপনারা এটার আনসার অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে যাবেন। তবে যাই হোক, ওইসব কথা বাদ, কারণ যেটা চলে গেছে ওইটা আর ফিরে পাওয়া যাবে না। ভারত অস্ট্রেলিয়ার সাথে হেরে গেছে, এইটাই হচ্ছে কথা। পরবর্তীতে আবার জিতবে। ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে পারতেছে না, হয়তোবা পরবর্তীতে আবার খেলতে পারবে, এবার পারতেছে না, এটা আসলে এখন আর কিছু করার নাই। যেটা শেষ হওয়া শেষ হয়ে গেছে, এই কথা বাদ। এখন আমরা সামনে যা আছে, ইংল্যান্ডের সাথে ভারতের সিরিজ আছে, তারপরে আবার চ্যাম্পিয়ন্স ট্রফি, এইগুলো নিয়ে আমাদের কথা বলা উচিত। পাস্টে গিয়ে অস্ট্রেলিয়ার সাথে সিরিজ হারার সেই দুঃখ যদি নিয়ে আমরা ভাবনা চিন্তা করি, তাহলে কিন্তু আর সামনে যে ইংল্যান্ডের সিরিজ, তারপরে আবার চ্যাম্পিয়ন্স ট্রফি, ওইগুলোর জন্য কিন্তু ভালোভাবে প্রস্তুতি নেওয়া সম্ভব না। যাই হোক, এখন সামনে ইংল্যান্ড সিরিজ, সেটা নিয়ে আমাদের
আমাদের ভাবা উচিত। এখনো বুঝতেছি না যে এই স্কোয়াডে আসলে কাকে কাকে রাখা হবে, তবে স্কোয়াড ঘোষণার সাথে সাথেই কিন্তু আমি আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে সবটাই শেয়ার করে দিব। আপনারা অপেক্ষা করেন, আর আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বাংলাদেশে বিপিএল চলতেছে, বিপিএল কিন্তু এবার চরম উত্তেজনায়। অবশ্যই অবশ্যই আপনারা বাংলাদেশের বিপিএলটা দেখবেন, এইটা আমার ভারতীয় ভিউয়ার্সদের কাছে আমার একটা দাবি থাকলো। যাই হোক, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।